বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বড়ে মিয়া ছোটে মিয়া মুভির সম্পর্কে, যেটি বলিউডের লেটেস্ট মুভি। এই মুভির স্টার কাস্ট হলো অক্ষয় কুমার, টাইগার শ্রফ, পৃথ্বীরাজ সুকুমারন। চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক এবং জানা যাক এই মুভির স্টোরি লাইনের সম্বন্ধে। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। চলুন আজকের এই অসাধারণ ভিডিওটাকে শুরু করা যাক। মুভিটি শুরু হতেই আমরা কয়েকটি আর্মি ভেহিকেলকে দেখতে পাই যেগুলো চলছিল এবং এই সমস্ত ভেহিকেলগুলোর মধ্যে অনেকগুলো আর্মিও ছিল এবং এই সমস্ত আর্মিগুলো একটি স্পেশাল বক্সকে নিয়ে যাচ্ছিল। এবং এই মুভির ব্যাকগ্রাউন্ডে জানতে পারা যায় এই ভারত দেশের অনেকগুলো শত্রুও রয়েছে, যারা হলো পাকিস্তান এবং চায়না, যারা ভারতের উপরে ইচ্ছে হলেই অ্যাটাক করে দিতে পারে। কিন্তু পাকিস্তান এবং চায়না যদি একসাথে এসে ভারতের উপর অ্যাটাক করে দেয় তখন ভারতের জন্য ওই অ্যাটাককে আটকানো অনেকটাই কঠিন হবে, কারণ তখন ইন্ডিয়াকে দুটো দিক থেকে লড়াই করতে হবে। এই জন্য ইন্ডিয়া নিজের সুরক্ষার জন্য খুবই একটা অ্যাডভান্স টেকনোলজিকে তৈরি করে নিয়েছে এবং এখন এই আর্মি ভেহিকেলের মধ্যে যে বক্সটি রয়েছে ওই বক্সের মধ্যে ওই অ্যাডভান্স টেকনোলজিকে রাখা হয়েছে। কিন্তু ওই অ্যাডভান্স জিনিসটি কি ছিল ওটিকে মুভির এই পার্টে বলা হয়নি। আর্মি ভেহিকেল ওই বক্সকে নিয়ে কোন একটি সেফ জায়গায় যাচ্ছিল, কিন্তু আমরা রাস্তাতে দেখতে পাই ওই ভেহিকেলের উপর অ্যাটাক হয়ে যায় এবং অনেকগুলো গার্ড যারা ভেহিকেল ম্যান ছিল তারাও আর্মিদের উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে ইন্ডিয়ান সোলজার গুলোকে ধীরে ধীরে একেবারে মেরে দেয় তারা। তখনই আমরা একটি মার্কসম্যানকে আসতে দেখতে পাই এবং ওই মার্কসম্যান ওই বক্সকে নিয়ে ওখান থেকে চলে যায় এবং ওই মার্কসম্যানটি এই পুরো মুভির মেন ভিলেন, যেটির সম্বন্ধে ইন্ডিয়ান আর্মি এবং হাই কমান্ডাররা জানতে পারে এবং এই জন্যই তারা একটি ওখানে মিটিংও রাখে, যেখানে ওই মার্কসম্যানটি ইন্ডিয়ান কমান্ডার জন্য একটি ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দেয়। যখন এই কমান্ডাররা ওই ভিডিওটাকে দেখে তখন মার্কসম্যান বলে সে পুরো ভারতকে একেবারে ধ্বংস করে দিবে এবং তাকে কেউ আটকাতেও পারবে না। তখন ইন্ডিয়ান আর্মি ভাবতে থাকে আসলে এই মার্কসম্যানটি কে। এই জন্য ওই ইন্ডিয়ান আর্মি ওই মার্কসম্যানকে ট্রেস করতে থাকে, যার ফলে তারা তো আর ট্রেস তো করতে পারে না তাকে, কিন্তু ইন্ডিয়ান আর্মি তাদের বক্সকে ট্র্যাক করে নেয় এবং তারা জানতে পারে ওই বক্সকে ইউকের মধ্যে রাখা হয়েছে। তখন ইন্ডিয়ান আর্মির একটি কমান্ডার বলে যদি ওই বক্সকে কেউ ব্যবহার করে নেয় তাহলে পুরো ভারতই একেবারে ধ্বংস হয়ে যাবে, এই জন্য আমাদের এই মিশনকে সহজভাবে নেওয়া উচিত নয়। এরপরে আমরা এখানে কর্নেল আজাদকে দেখতে পাই, যে হাই কমান্ডারকে বলে এই মিশনকে এখন শুধুমাত্র দুটো আর্মি পূরণ করতে পারবে এবং তারা হলো বড়ে মিয়া এবং ছোটে মিয়া। এই জন্যই তাদের দুজনকে ইউকেতে পাঠানো উচিত, যাতে তারা ওই মিশনকে কমপ্লিট করে ওই বক্সকে সেফ ভাবে নিয়ে আসতে পারে। কর্নেল আজাদের কথাকে শুনে ইন্ডিয়ান কমান্ডাররা এই মিশনকে গ্রান্টেড করে দেয়, যার ফলে কর্নেল আজাদ, যে এই মুভির মধ্যে ক্যাপ্টেন মিসা ছিল, তাকে বলা হয় বড়ে মিয়া এবং ছোটে মিয়াকে কোর্ট মার্শাল করে তাদেরকে বাইরে বার করে দেওয়া হয়েছিল, সেটিও আজ থেকে 7 বছর আগে, এবং সে জানে তারা কোথায় রয়েছে বলে। এই জন্য ক্যাপ্টেন মিসাকে তাদের কাছে যেতে হবে এবং তাদেরকে ওই মিশনের জন্য আবার ফিরিয়ে আনতে হবে। এরপরে ক্যাপ্টেন মিসা কর্নেল আজাদকে জিজ্ঞাসা করে এই দুজন যদি ইন্ডিয়ান সোলজারের বেস্ট সোলজার হয়ে থাকে তাহলে ওই দুজনকে কোর্ট মার্শাল কেন করা হয়েছিল। তখন কর্নেল আজাদ বলে তাদেরকে কোর্ট মার্শাল কেন করা হয়েছিল এটা তো একটা অনেক বড় কাহিনী, এই জন্যই তাকে সে এই কথাটা এখন বলবে না, কিন্তু সে ক্যাপ্টেন মিসাকে এমন একটি ঘটনা বলতে পারবে যেটিকে তারা তিনজন মিলে একসাথে করেছিল। সে বলে আজ থেকে 8 বছর আগে তারা আফগানিস্তানের মধ্যে একটি মিশন করেছিল এবং এখানে আমরা দেখতে পাই কর্নেল আজাদের স্টোরি বলতে বলতে মুভিটি 8 বছর আগে চলে যায়, যেখানে এন্ট্রি হয় বড়ে মিয়া এবং ছোটে মিয়ার। আমরা জানি বড়ে মিয়া হলো অক্ষয় কুমার, যার আসল নাম হলো ক্যাপ্টেন ফিরোজ, যাকে ভালোবেসে ফ্রেডি বলা হয়, এবং ছোটে মিয়ার আসল নাম হলো ক্যাপ্টেন রাকেশ, যাকে ভালোবেসে রকি বলা হয়, এবং এদের দুজনকেই বড়ে মিয়া এবং ছোটে মিয়া বলা হয়। আমরা কর্নেল আজাদের সাথে দেখতে পাই ক্যাপ্টেন ফিরোজ এবং ক্যাপ্টেন রাকেশ, তারা তিনজনেই আফগানিস্তানের বর্ডারে চলে যায় এবং সেখানে কর্নেল আজাদ বড়ে মিয়া এবং ছোটে মিয়াকে বলে তাদের মিশন হলো ভিতরে যাওয়া এবং ভিতরের মধ্যে থাকা অনেক আতঙ্কবাদী অনেক ইন্ডিয়ান মানুষকে বন্দী করে রেখেছে, তাদের কাজ হলো ওই সমস্ত বন্দী মানুষগুলোকে ওই আতঙ্কবাদীদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসা, এবং তারা ওই মিশনকে কমপ্লিট করার জন্য একটি নামকেও চিন্তা করছিল। এবং ওই সময় ক্যাপ্টেন রাকেশ অর্থাৎ টাইগার শ্রফ বলে এই সময় যেই মুভিটি এসেছে আমরা আমাদের মিশনের নাম ওই মুভির অনুসারে নাম দেব, এবং তারা যখন চেক করে এখন কোন মুভিটি এসেছে বলে তখন তারা জানতে পারে এই সময়ের মধ্যে বড়ে মিয়া এবং ছোটে মিয়া মুভিটি এসেছে, এই কারণে তারা ওই মিশনের নাম দেয় বড়ে মিয়া ছোটে মিয়া। এখান থেকেই তাদের এই নামটি হয়। এখানে ক্যাপ্টেন ফিরোজ অর্থাৎ অক্ষয় কুমারের নাম হলো বড়ে মিয়া এবং ক্যাপ্টেন রাকেশ অর্থাৎ টাইগার শ্রফের নাম হলো ছোটে মিয়া। এরপরে তারা মিশনে যায়, তারা ওই মিশনের মধ্যে ঢুকে গিয়ে তারা আতঙ্কবাদীদের একেবারেই ডেরা
হাতে ঢুকে যায় এবং তারা চুপি চুপি ইন্ডিয়ান হোস্টেজের কাছে পৌঁছে যায় এবং এরপরে তারা তাদেরকে বাইরে বার করে ওই সমস্ত আতঙ্কবাদীদের সাথে লড়াই করে ওখান থেকে খুবই সহজভাবে বাইরে বেরিয়ে এসে যায় এবং এরপরে তারা ইন্ডিয়ার মধ্যে এসে যায় এবং এখানে ওই স্টোরিটি একেবারে শেষ হয়ে যায়। এরপরে কর্নেল আজাদ ক্যাপ্টেন মিসাকে বলে তারা খুবই সাহসী সোলজার এবং সে আরো বলে তারাই তাদের বেস্ট সোলজার, এই জন্যই সে জানে এই মিশনকে শুধুমাত্র তারা দুজনেই কমপ্লিট করতে পারবে। এই জন্যই তুমি তাদের কাছে যাও এবং তাদেরকে এই মিশনের জন্য কনভিন্স করো। এর ফলে ক্যাপ্টেন মিসা সব থেকে প্রথমে ছোটে মিয়ার কাছে যায়। এখানে আমরা জানতে পারি ছোটে মিয়া এখন ফায়ারম্যান হিসাবে কাজ করতো, অর্থাৎ আগুনকে নেমানোর সে কাজ করতো। এই জন্য ক্যাপ্টেন মিসা যখন ছোটে মিয়ার কাছে যায় তখন সে তাকে মার্কসম্যানের ভিডিওটাকে দেখায় এবং এরপরে তাকে সবকিছুই বলতে থাকে। এরপরে ছোট মিয়া রাজি হয়ে যায় এবং সে মিশনের জন্য তৈরিও হয়ে যায় এবং এরপরে তারা দুজনে মিলে বারে মিয়ার কাছে যায়, কিন্তু বারে মিয়া এই মিশনের জন্য একেবারে না করে দেয় এবং তখন বারে মিয়া ক্যাপ্টেন মিসাকে বলে সে আর ছোটে মিয়া মিলে পুরো দেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু এরপরেও দেশ আমাদেরকে কোর্ট মার্শাল করে দিয়েছে, এই জন্য আমি এই মিশনের জন্য আসবো না। বারে মিয়া না বলার পরে ছোটে মিয়া এবং ক্যাপ্টেন মিসা ওখান থেকে চলে যায় এবং তারা নিজেরাই এই মিশনকে কমপ্লিট করার জন্য প্রস্তুত হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন মিসা এবং ছোটে মিয়া একসাথে মিলে ইউকে তে চলে এসেছে। ইউকের মধ্যে তারা অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে চলে আসে। সেখানে ক্যাপ্টেন মিসা ছোটে মিয়াকে প্যাম্পের সাথে সাক্ষাৎ করায়। প্যাম আসলে এই মেয়েটি ছিল যার সাথে দেখা করিয়ে ক্যাপ্টেন মিসা ছোটে মিয়াকে বলে আসলে সে এখানের স্টুডেন্ট হলেও আসলে সে একজন ইন্ডিয়ান স্পাই যে ইন্ডিয়ার জন্য কাজ করে এবং এই মেয়েটি অনেকটাই বেশি পরিমাণে স্মার্ট এবং এর মধ্যে মেশিন এবং টেকনোলজির অনেক জ্ঞান রয়েছে এবং সে হ্যাকিং এও এক্সপার্ট এবং সে যে কোনো টেকনোলজিকে অতি সহজেই ব্রেক করে দিতেও পারে। এবং আমরা যখন আমাদের বক্সকে ট্রেস করেছিলাম তখন আমরা জানতে পারি আমাদের বক্সকে সেখানে রাখা হয়েছে যেখানে অনেকগুলো সিস্টেমও রয়েছে, এই জন্য ওগুলোকে ব্রেক করার জন্য প্যাম্পের দরকার হবে। এবং এরপরে তারা তিনজন ওখান থেকে চলে যায় এবং তারা ওই লোকেশনের মধ্যে পৌঁছে যায় যেখানে তাদের জন্য বক্স রাখা হয়েছিল। এই লোকেশন বেসিক্যালি একটি বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে ছিল যেখানে খুবই বেশি পরিমাণে সিকিউরিটি হওয়ার সাথে সাথে অনেকগুলো গার্ডও ছিল, কিন্তু এরপরেও ছোটে মিয়া ক্যাপ্টেন মিসা এবং প্যাম একসাথে মিলে এই সমস্ত গার্ডগুলোকে মেরে দেয় এবং সমস্ত ধরনের সিস্টেমকে ব্রেক করে তারা ভেতরের মধ্যে পৌঁছে যায়। তারা ভিতরে গিয়ে একটি দেয়ালকে দেখতে পায় এবং ওই ওয়ালের মধ্যে একটি বক্সকে রাখা হয়েছিল, কিন্তু ওখানেও অনেকগুলো গার্ড ছিল, কিন্তু ছোট মিয়া তাদের সবাইকে একেবারে বিট করে দেয়। এবং তখনই আমরা দেখতে পাই ওখানে আরেকটি মার্কসম্যান এসে গিয়েছে যে প্রথমের মার্কসম্যানের থেকে কিছুটা ডিফারেন্ট ছিল। এরপরে ছোট মিয়া ওই মার্কসম্যানকেও বিট করে দেয়, কিন্তু তারপরে দেখা যায় ওই মার্কসম্যান নিজের ইঞ্জারিকে আবার ঠিক করে নেয় এবং সে আবার আগের অবস্থাতেই পৌঁছে যায় এবং এরপরে সে ছোট মিয়াকে খুবই খারাপ ভাবে মারে। যখন ছোট মিয়া খুবই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায় এবং সেখানে অনেক বেশি পরিমাণে গার্ড এসে যায় তখন ওই সমস্ত গার্ড মিলে ছোট মিয়া ক্যাপ্টেন মিসা এবং প্যামকে একেবারেই ধরে নেয় এবং ওই সমস্ত গার্ডগুলো তাদেরকে গুলি মারতেই যাচ্ছিল তখনই ওখানে বারে মিয়া চলে আসে এবং সে সমস্ত গার্ডের উপরে গুলি চালাতে থাকে এবং এরপরে বারে মিয়া এবং ছোট মিয়া মিলে সমস্ত গার্ডকে একেবারেই বিট করে দেয়। সবাইকে বিট করার পর প্যাম ওই লককে একেবারেই খুলে দেয়। যখনই ওই ওয়ালের সিকিউরিটি গার্ড খুলে যায় তখন আমরা দেখতে পাই ওর মধ্যে কোনো ধরনের বক্স নেই, বরং ওখানে সোনাক্ষী সিনহা ছিল যার হাতকে বেঁধে ওখানে রাখা হয়েছিল এবং সে বলে আসলে যেই বক্সটি ছিল সেটির মধ্যে সেই ছিল, অর্থাৎ ইন্ডিয়ানরা যে সিস্টেমকে বানিয়েছে যেটি তাদের জন্য খুবই বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ ওটা সে নিজেই। এরপরে সোনাক্ষী সিনহা বলতে থাকে ইন্ডিয়ান যে সিস্টেমটাকে ডেভেলপ করেছে সেটি হলো ডোম সিস্টেম এবং এটিকে এখন ইন্ডিয়া অ্যাক্টিভেট করেও রেখেছে এবং যতক্ষণ পর্যন্ত এই সিস্টেম অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ পর্যন্ত বাইরে থেকে কোনো কিছুই এখানে আসতে পারবে না, কারণ যখনই কোনো বাইরে থেকে মিসাইলের অ্যাটাক আসবে তখন ডোম সিস্টেম বাইরে থেকে ওটাকে ডিঅ্যাক্টিভেট করে দিবে। এরপর ওই মিসাইল এবং ওয়েপনটি আর ইন্ডিয়ার মধ্যে আসতেই পারবে না, কিন্তু যেই ডেটাটি রয়েছে সেটিকে কোনো জায়গাতে স্টোর করতেও হবে এবং কোনো সফটওয়্যারের মধ্যে যদি ওই ডাটাকে রাখা হয় তাহলে ওইটিকে হ্যাক করাও যেতে পারবে। এই কারণেই ইন্ডিয়ান আর্মি এবং হাই কমান্ডাররা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ডোমের ডাটাকে সোনাক্ষী সিনহার মাথার মধ্যে ঢুকিয়ে দিবে, ফলে দরকার হলে সোনাক্ষী সিনহার মাথার সাথে মেশিনগুলোকে কানেক্ট করে তারা ডোমের ডাটাকে অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট করতে পারবে। এবং এই ডোমের নাম ছিল কায়েন কবচ, যেটি ইন্ডিয়াকে সমস্ত বাইরের অ্যাটাক থেকে বাঁচিয়ে রাখতো এবং এই ডাটাকে সোনাক্ষী সিনহার মাথায় এই জন্য ঢোকানো হয়েছিল কারণ সেও ইন্ডিয়ান আর্মির সোলজার ছিল। এইসব কথাগুলোকে যখন বলা হচ্ছিল তখন বারে মিয়া এই সমস্ত কথাগুলোকে শুনে অনেকটাই বেশি পরিমাণে সন্দেহবাদী হয়ে যায় এবং বারে মিয়া ছোট মিয়াকে বলতে থাকে মার্কসম্যান যদি কায়েন কবচের ডাটাকেই চায় তাহলে সে অতি সহজে সোনাক্ষী সিনহার মাথা থেকে ওই ডাটাকে বাইরে বার করে আনতে পারত এবং এতক্ষণ পর্যন্ত ওই ডাটাকে বাইরে বের করে সোনাক্ষীকে মেরেও দেওয়া উচিত ছিল, কিন্তু এখনো সে এটিকে কিছুই করেনি। এইসবের যারা তারা তাকে এক জায়গায় বন্দি করে রেখেছে এবং বারে মিয়া বলে ওই মার্কসম্যান হয়তো আমাদেরই আসার অপেক্ষা করছে। এই সমস্ত কথা বলার সময় হঠাৎ করে তাদের উপর অ্যাটাক হয়ে যায়। তখনই আমরা রিয়েল মার্কসম্যানকেও দেখতে পাই যে নিজের টিমের সাথে একেবারেই চলে আসে এবং তখন সে বারে মিয়া এবং ছোট মিয়াকে সমেত
সবাইকে ক্যাপচার করে নেয় এবং তাদের সবাইকে তার জায়গাতে নিয়ে যায় এবং এখানে সে সবাইকে চেন দিয়ে বন্দি করে দেয় এবং এখানেই সে বড় মিয়া এবং ছোট মিয়ার কাছে আসে এবং তার মাস্ককেও সে খুলে দেয় এবং তারা জানতে পারে ওই মাস্কম্যান হলো আসলে কবির, যে আগে তাদেরই বন্ধু ছিল এবং কবির এই সমস্ত জিনিসকে করেছে তাদের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য। এরপরে কবির ক্যাপ্টেন মিসাকে বলে, হ্যাঁ আমি জানি তোমরা কিছুই বুঝতে পারছো না এবং তোমরা হয়তো চিন্তা করছো আসলে এটা হচ্ছে কি। এরপরে কবির ক্যাপ্টেন মিসাকে সবকিছুই বলতে থাকে এবং এখান থেকেই স্টোরি আবার 7 বছর আগে পৌঁছে যায়, যেখানে আমরা দেখতে পাই বড় মিয়া, ছোট মিয়া এবং কবির একসাথে খুবই ভালো বন্ধু ছিল। কিন্তু বড় মিয়া এবং ছোট মিয়া সোলজার ছিল, কিন্তু কবির খুবই বড় একটি বিজনেসম্যান ছিল যে ইউকে থেকে নিজের বিজনেসকে অপারেট করে থাকে এবং সে বেসিক্যালি ইন্ডিয়ান আর্মির জন্য ওয়েপন বানায়। এবং এখানে আমরা দেখতে পাই কবির ইন্ডিয়াতে আসে এবং এরপরে সে ইন্ডিয়ান আর্মি এবং হাই কমান্ডারদের সাথে মিটিং করে এবং এখানেই সে নিজের একটা বড় প্রজেক্টকে রিভিল করে। এই মিটিং এর মধ্যে বড় মিয়া, ছোট মিয়া, কর্নেল আজাদ, আর্মি জেনারেল এবং হাই কমান্ডার অনেকগুলো মেম্বার ছিল এবং এখানে কবির রিভিল করে সে 15 বছর ধরে একটি প্রজেক্টের উপরে কাজ করছে এবং ওই প্রজেক্টের নাম হলো সোলজার এক্স এবং সে বলতে থাকে অনেকগুলো ওয়ার এবং অ্যাটাকের সময় ইন্ডিয়ান অনেকগুলো সোলজার মারা যায়, যার ফলে আমাদের অনেকটাই লস হয়। এই জন্য সে ইন্ডিয়ার জন্য সোলজার এক্স কে বানিয়েছে এবং এখানে সে বেসিক্যালি ইন্ডিয়ান সোলজারের ডিএনএ কে নিবে এবং সেখান থেকে তারা হিউম্যান ক্লোন কেও বানাবে, যারা মানুষ তো হবে না কিন্তু মানুষের মতো দেখতে হওয়া তারা একটি রোবট হবে। এরপরে তারা এখানে দুটো প্রোটোটাইপ কে দেখায়, যেটা বড় মিয়া এবং ছোট মিয়া ছিল এবং সে বলতে থাকে এই দুজন আমাদের আর্মির বেস্ট সোলজার এবং আমাদের কাছে এই দুজনেরই ডিএনএ রয়েছে। এই জন্য তাদের প্ল্যান হলো তাদের মতো 100 বা 1000-এরও বেশি সোলজারকে ক্রিয়েট করা, যেটা তাদের মতো ট্রেন্ড এবং স্কিলফুল হবে এবং তারা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হবে এবং তারা তারপরে ওই রোবটকে এতটাই বেশি পরিমাণে আপগ্রেড করে দিবে যে যার ফলে তারা একেবারে অমর হয়ে যাবে, অর্থাৎ এদেরকে মারতে পারাও অসম্ভব কাজ হবে। এইভাবেই ইন্ডিয়ান আর্মি খুবই পাওয়ারফুল হয়ে যাবে। এই জন্যই পুরো শত্রুদেরকে মারার সাথে সাথে কোনো দেশেরই আর্মিরা হবে না যারা ইন্ডিয়ান দেশের উপরে চোখ তুলবে। এই মিটিং এর মধ্যে আমরা দেখতে পাই হাই কমান্ডার মেম্বার, আর্মি জেনারেল এবং কর্নেল আজাদ এই প্রজেক্টের জন্য একেবারে না বলে দেয় এবং তারা সিম্পলি কবিরের এই সোলজার প্রোগ্রামকে মেনে নেয়নি। এটাকে শুনে কবির অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায় এবং সে বুঝতে চায় আসলে এটা কি হচ্ছে বলে। এই জন্যই সে কর্নেল আজাদকে জিজ্ঞাসা করে তারা না কেন বলছে এই প্রজেক্টের জন্য, তারা তো খুবই পাওয়ারফুল একটি জিনিস বানিয়েছে, তাই ইন্ডিয়ান আর্মিকে এই জিনিসটাকে তো নিয়ে নেওয়া উচিত ছিল। এবং এরপরে কবির বলে এই প্রজেক্টের জন্য ইন্ডিয়ান আর্মি অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং হয়ে যাবে এবং চিন্তা করুন এই সমস্ত হিউম্যান ক্লোন গুলোর কন্ট্রোল আপনাদের হাতেই থাকবে। এটা শুনে কর্নেল আজাদ কবিরকে বলে এটাই তো সব থেকে বড় প্রবলেম। হ্যাঁ, যদি চিন্তা করো কন্ট্রোল যদি আমার হাতে থাকে এবং আমি যদি দেশদ্রোহী হয়ে যাই তাহলে ইন্ডিয়ান দেশ একেবারে তো শেষ হয়ে যাবে এবং তোমার এই হিউম্যান ক্লোনের জন্য দেশের মধ্যে রাজনীতিরও অনেক কিছুই পরিবর্তন হতে পারে এবং পুরো দেশের মধ্যে মিলিটারি রুলও এসে যেতে পারে এবং মিলিটারির কাছে এতটা বেশি পাওয়ার থাকা কখনোই ঠিক নয় এবং এর থেকে উপরে ইন্ডিয়ান সোলজার পুরোভাবেই আলাদা। ইন্ডিয়ান সোলজারকে যে জিনিসটা সব থেকে আলাদা বানায় সেটি হলো আমাদের উদ্দেশ্য এবং আমাদের সৈনিকদের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে মনুষ্যত্ব আছে। এই জন্য অন্য দেশের সোলজার গুলোকেও আমরা সোলজার হিসাবে গণ্য ভাবি, আমরা মরতে থাকা মানুষকেও জল খাইয়ে থাকি। কিন্তু তোমার সোলজার এক্স এর মধ্যে যে সমস্ত ক্লোন রোবট গুলো তৈরি হবে তারা তো আসলে মানুষই হবে না, এই জন্য তাদের মধ্যে কোনো ধরনের মনুষ্যত্ব এবং উদ্দেশ্যও থাকবে না। এই জন্য এই জিনিসটা আমাদের দেশের জন্য ঠিক নয় এবং পুরো মানব জাতির জন্য এটা ঠিক নয়। এই জন্যই তুমি এই প্রজেক্টকে একেবারেই বন্ধ করে দাও এবং কালকের মধ্যেই আমাদেরকে এই রিপোর্টটা দাও এবং তোমরা যদি এটিকে বন্ধ না করো তাহলে আমি স্ট্রিক্টলি এটিকে বন্ধ করে দেব এবং সমস্ত জিনিসকে একেবারেই সিজ করে দেব। এটাকে শোনার পর কবির অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়। এই জন্য সে কর্নেল আজাদের উপর অ্যাটাক করারও চেষ্টা করে, কিন্তু এটাকে দেখার পরেই বড় মিয়া এবং ছোট মিয়া তাকে ধরে নেয় এবং কবিরকে মাটিতে একেবারেই ফেলিয়ে দেয় এবং তারপরে তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপরে কর্নেল আজাদ আবার বলে সে যাতে কোনো প্রকারের বোকামি না করে এবং সোজা গিয়ে তারা যেমন তাদের প্রজেক্টকে একেবারেই বন্ধ করে দেয়। এরপরে কবির ওখান থেকে একেবারেই চলে যায় এবং এরপরে সে নিজের রিসার্চ ল্যাবের মধ্যে পৌঁছে যায় এবং এখানে সে প্রজেক্টকে বন্ধ করার জায়গায় সে সমস্ত সায়েন্টিস্টকে বলে এই প্রজেক্টকে যেন তারা আজকেই পায় এবং এই প্রজেক্ট যদি একেবারেই সম্পূর্ণ হয়ে যায় তখন সে ইন্ডিয়ার বিরুদ্ধে থাকা দেশগুলোকে এই সমস্ত ক্লোনগুলোকে বিক্রি করে দিবে, যেমন চায়না এবং পাকিস্তানের মতো দেশকে, এবং তখন ইন্ডিয়া বুঝতে পারবে আসলে সে কি বানিয়েছে এবং তখন তারা তাদের কদরকেও বুঝতে পারবে। কিন্তু আমরা এখানে দেখতে পাই এই সমস্ত কথাগুলোকে সোনাক্ষী সিনহা শুনে নেয় এবং সে এই সমস্ত কথাগুলোকে রেকর্ড করে কর্নেল আজাদ এবং হাই কমান্ডার দিকে পাঠিয়ে দেয়। এরপরে বড় মিয়া এবং ছোট মিয়াকে ডাকা হয় কবিরকে আটকানোর জন্য এবং এটাও বলা হয় যে কবিরকে যেন একেবারে জীবন্ত ধরা হয়। এরপরে বড় মিয়া এবং ছোট মিয়া রিসার্চ ল্যাবরেটরির মধ্যে
সাথে অ্যাটাক করে দেয়। কিন্তু এরপরে কবিরের সমস্ত গার্ড তাদের উপরেও অ্যাটাক করে দেয়, কিন্তু তারা ওই সমস্ত গার্ডগুলোকে একেবারে বিট করে কবিরকে একেবারেই ধরে নেয়। কিন্তু কবির তাদের দুজনকে একেবারেই মারার চেষ্টা করে, যার ফলে বড় মিয়া এবং ছোট মিয়া নিজের বন্দুককে ব্যবহার করে তাকে মেরে দেয়। এখানে কবিরের সোলজার এক্স প্রোগ্রাম একেবারেই শেষ হয়ে যায়। কিন্তু এরপরে আমরা দেখতে পাই বড় মিয়া এবং ছোট মিয়াকে কোর্ট মার্শাল করা হয়, কারণ তাদের উপর স্ট্রিক অর্ডার ছিল এই যে কবিরকে একেবারে জীবন্ত ধরতে হবে। এই জন্যই তাদেরকে আর্মি থেকে বার করে দেওয়া হয়েছিল। এখানে এই স্টোরিটা পুরোভাবে শেষ হয়ে যায়। স্টোরিটি শেষ হওয়ার পর বড় মিয়া এবং ছোট মিয়া কবিরকে জিজ্ঞাসা করে তাকে তো তারা দুজনে মিলে একেবারেই মেরে দিয়েছিল, কিন্তু সে কিভাবে এখনো জীবন্ত রয়েছে। এরপরে কবির বলে সে আসলে নিজের জন্য বডি ক্লোনকে তৈরি করেছিল, এবং যখন তারা তার উপরে অ্যাটাক করেছিল তখন সে নিজের ক্লোনকেও একেবারে অ্যাক্টিভেট করে দিয়েছিল, এবং সে ওখান থেকে একেবারেই পালিয়ে গিয়েছিল। এই জন্যই তারা যাকে মেরেছিল সে আসলে ক্লোন ছিল। কিন্তু এরপরে সে বলে তার ক্লোনকে বানানোর জন্য 15 বছরের সময় লেগেছিল, এবং তার জন্য ওই ক্লোনটি একটি বাচ্চার মতো ছিল, এবং সে ওই ক্লোনের নাম দিয়েছিল একলব্য। কিন্তু তারা দুজনে মিলে খুবই খারাপভাবে ওই ক্লোনকে একেবারেই মেরে দেয়। এই জন্য সে এখন বড় মিয়া এবং ছোট মিয়াকেও ছাড়বে না, এবং ইন্ডিয়ান দেশকেও একেবারে শেষ করে দিবে সে। এখানে কবির কর্নেল আজাদকেও একেবারে নিয়ে আসে, এবং এখানে আমরা জানতে পারি কবির কর্নেল আজাদকেও বন্দি করে রেখেছে বলে, এবং এখানে কবির কর্নেল আজাদকে মেরে দেয়। এবং এরপরে কবির ওখানে 3টি মার্কসম্যানকে নিয়ে আসে, এবং ওই মাস্ককে খুলে দেওয়ার পরে আমরা দেখতে পাই ওগুলো বড় মিয়া, ছোট মিয়া এবং কর্নেল আজাদের ক্লোন। এবং কবির বলতে থাকে সেই 3টি ক্লোনকে নিয়ে এখন সে ইন্ডিয়ায় যাবে, এবং সেখানে গিয়ে সে কারেন্ট কবচকে একেবারে ডিঅ্যাক্টিভেট করে দিবে, এবং এর সাহায্যে সে পাকিস্তান এবং চায়নার উপরেও সে অ্যাটাক করবে, যার ফলে ওই দুটো দেশ মিলে একেবারে ইন্ডিয়ার উপর অ্যাটাক করে দিবে। এভাবেই ইন্ডিয়া পুরোভাবে শেষ হয়ে যাবে। যেহেতু ইন্ডিয়া সব থেকে প্রথমে অ্যাটাক করবে, এই জন্যই ইউনাইটেড নেশন ইন্ডিয়ার উপরে সেনশন করে দিবে, যার ফলে ইন্ডিয়াকে আর কেউ বাঁচাতে পারবে না। যার ফলে কবির নিজের 3টি ক্লোন এবং সোনাক্ষী সিনহাকে নিয়ে ওখান থেকে চলে যায়, এবং কবির ইন্ডিয়াতে যাওয়ার আগে ওই জায়গার মধ্যে একেবারে আগুন লাগিয়ে দেয়, যাতে তারা ওখানে জ্বলে মারা যায়। যেখানে আমরা দেখতে পাই বড় মিয়া এবং ছোট মিয়া চেন থেকে একেবারে বাইরে বেরিয়ে এসে গেছে, এবং এরপরে আমরা দেখতে পাই তারা তাদের টিমকেও একেবারে বাঁচিয়েও নিয়েছে, এবং তারপরে তারা খুবই তাড়াতাড়ি ভারতের মধ্যে পৌঁছে যায়, এবং তারা হাই কমান্ডার এবং আর্মি জেনারেলকে বলে কবির আসলে কি কি প্ল্যান করেছিল। এর ফলে কবিরকে আটকানোর দায়িত্ব বড় মিয়া এবং ছোট মিয়ার কাঁধে পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই কবির কারেন্ট কবচের জায়গায় একেবারে পৌঁছে গিয়েছে সেটিকে ডিঅ্যাক্টিভেট করার জন্য, এবং সে ওখানে গিয়ে সমস্ত সোলজারকেও একেবারে মেরে দেয়, যার ফলে কবির সোনাক্ষীকে নিয়ে একেবারে ভিতরে চলে যায়, এবং তার মাথাকে সিস্টেমের সাথে কানেক্ট করে কারেন্ট কবচকে একেবারে ডিঅ্যাক্টিভেট করে দেয়। কিন্তু তখনই বড় মিয়া এবং ছোট মিয়া ওখানে পৌঁছে যায়, কিন্তু ওখানে এসে যাওয়ার পর তাদের সাথে তাদের ক্লোনের লড়াই লেগে যায়। অনেকক্ষণ ধরে লড়াই চলার পর ছোট মিয়া এবং বড় মিয়া ওই সমস্ত ক্লোন গুলোকে হারিয়ে একেবারেই জ্বালিয়ে দেয়। বড় মিয়া এবং ছোট মিয়া ভিতরে যাওয়ার পর জানতে পারে কবির ওই কবচকে একেবারে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে বলে, এই জন্য সে মিসাইল অ্যাটাককেও একেবারে লঞ্চ করে দেয়। এই জন্য অনেকগুলো মিসাইল পাকিস্তান এবং চায়নার দিকেও চলে যায়। কিন্তু এটাকে দেখার পর বড় মিয়া এবং ছোট মিয়া কবিরের সাথে লড়াই করতে থাকে, এবং অনেকক্ষণ ধরে লড়াই চলার পর বড় মিয়া এবং ছোট মিয়া কবিরকে মেরে দেয়। এবং তারপরে তারা প্ল্যান করে মিসাইল তো এখন লঞ্চ হয়ে গিয়েছে, এই জন্য তারা যদি মিসাইলকে আটকাতে চায় এবং ওয়ারকে আটকাতে চায় তাহলে তাদেরকে আবার কারেন্ট কবচকে অ্যাক্টিভেট করতে হবে, কারণ যখন কারেন্ট কবচ একেবারে অ্যাক্টিভেট হয়ে যাবে তখনই বর্ডারের মধ্যে একটি সিকিউরিটি লেয়ার এসে যাবে, এবং যখন ওই সমস্ত মিসাইল গুলো ওখানে গিয়ে ধাক্কা খাবে তখনই ওই সমস্ত মিসাইল গুলো ইন্ডিয়ার বর্ডারেই একেবারে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা যখন সবকিছুকে চেঞ্জ করতে যাচ্ছিল তখন তারা জানতে পারে কবির ওই সমস্ত পাসপোর্ট গুলোকে একেবারেই পরিবর্তন করে দিয়েছে, এই জন্য তারা কিছুক্ষণের জন্য অনেকটাই বেশি পরিমাণে হতভম্ব হয়ে গিয়েছিল। কিন্তু তারা বুঝতে পারে কবির হয়তো এই পাসওয়ার্ডের নাম দিয়েছে একলব্য, কারণ কবির নিজের ক্লোন একলব্যকে অনেকটাই বেশি পরিমাণে ভালোবাসতো। এই জন্য তারা যখন পাসওয়ার্ড হিসাবে একলব্যকে লিখে তখন তারা অ্যাক্সেস পেয়ে যায় ওই বিপেনের। এই কারণে তারা কারেন্ট কবচকে একেবারে অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে ওই সমস্ত মিসাইল গুলো বর্ডারের কাছে গিয়ে একেবারে ধ্বংস হয়ে যায়। এইভাবে একটা বড় যুদ্ধকে আটকে দেওয়া হয়। এরপর আমরা দেখতে পাই ইন্ডিয়ান আর্মির মধ্যে বড় মিয়া এবং ছোট মিয়াকেই আবার ঢুকিয়ে দেওয়া হয়, এবং তাদের দুজনের সম্মানও করা হয়। এইভাবে সবকিছু একেবারে ঠিক হয়ে যায়। কিন্তু মুভির শেষ সিনে আমরা দেখতে পাই বড় মিয়া এবং ছোট মিয়া তো ভেবেছিল তারা কবিরকে একেবারে মেরে দিয়েছে, কিন্তু আমরা মুভির লাস্ট সিনে আমরা কবিরের চোখকেও খুলতে দেখি, কিন্তু কবির চোখ খোলার পরেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল বড় মিয়া এবং ছোট মিয়ার মুভির পুরো কাহিনী। বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।